সারা বাংলার কার্যত মুখ পুড়েছে, হাস্যাস্পদ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের কাছে। তখন তার থেকে বিতর্কের অভিযোগ কিছুটা ঘুরিয়ে দেবার জন্য তারা আক্রমণ করলেন গতকাল রাত্রিবেলা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নির্বাচনের ফলাফল এবং সেদিন থেকে কখনো লোডশেডিং এর জয় বলে তৃণমূল কংগ্রেসের জনমনে একটি প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা, তার পরবর্তীকালে আবার লোকসভা নির্বাচনে সেই একই বিধানসভা সেগমেন্টে বিজেপি লেড, আজকে তৃণমূল কার্যত এগুলো মেনে নিতে পারে। তাই যেদিন থেকে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন তার উপরে আক্রমণ হয়েছে, তার পরিবারের উপরে আক্রমণ হয়েছে, দিনের পর দিন তার সমস্ত মিটিং মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা, 104 বার বিরোধী দলনেতাকে হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছে বিরোধী দলনেতার অবস্থানে থেকেও একটা সাধারণ র্যালি পারমিশন পাওয়ার জন্য। এবং গতকাল রাত্রে যা দেখা গেল তা নজিরবিহীন। বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন, বলা হচ্ছেন যে বিরোধী দলনেতার সঙ্গে যে সিআইএসএফ আছে সেই সিআইএসএফ বহিরাগত। তারপরে যারা জম্মু কাশ্মীর সীমান্তে আজকে ভারত রক্ষার কাজে নিয়োজিত আছেন, যারা -30°C বিভিন্ন সময় ডিউটি করছেন, সিয়াচিন বর্ডারে যারা কর্মরত আমাদের সেনাবাহিনী আছে, এসএসবি আছে, কিংবা কোনো সীমান্তে বিএসএফ আছে, তারা বহিরাগত। আজকে তৃণমূলের পক্ষ থেকে কাল এই বিবৃতি ভেসে এসেছে। অর্থাৎ এরা একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করছে নাকি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে বসছে, এটাই এখন ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এই সরকারের একমাত্র কাজ হচ্ছে সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করার, সমস্ত প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করার, সংসদীয় গণতন্ত্রে যা স্থান মুখ্যমন্ত্রীর পরে তাকে পছন্দ হোক বা না হোক, তাকে দেখে শরীরের মধ্যে যদি কোনো ধরনের উত্তেজনা তৈরি হয় বা কোনোভাবে তার উপস্থিতিটা ইরিটেট করে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখলেই কুচকুচ হতা হয়, এটা হবে। আর শুভেন্দু অধিকারীর গাড়ি দেখলেই সেটার উপরে হামলা চলবে, এটা কতদিন চলতে পারে? গাড়ির শুধু শুভেন্দু অধিকারীর উপরে হামলা নয়, আমাদের দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন 16 বার তার গাড়ি ভাঙচুর করা। আমাদের বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী, আগে যিনি সভাপতি ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার গাড়ির ওপরে সমস্ত জায়গায় তো হামলা হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে দক্ষিণ 24 পরগনায় পুলিশের উপস্থিতিতে যে অবস্থা তাকে ফেস করতে হয়েছে, সেটাও সর্বজনবিদিত। আর যে সংস্থার জন্য মুখ্যমন্ত্রী চোখে জল ফেলছেন, যাদের রক্ষা করবার জন্য ওখানে পৌঁছে গেছেন, তারাই তো এখন তৃণমূল দলটা পরিচালনা করছে। আগে দল চালাতো, এখন সরকার চালাচ্ছে। কার্যত মুখ্যমন্ত্রী শুধু চেয়ারে মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা নেই, মুখ্যমন্ত্রীর হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। গভর্ন করবার ক্ষমতা আজকে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে।